السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যিনি আজকে আমাদেরকে সালাতুল ইশার পরে পবিত্র কোরবানির উদ্দেশ্য এবং এর আধ্যাত্মিক দিক এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা এই যে সিরিজ গত সপ্তাহে শুরু হয়েছে, এরপরে আরও কয়েক সপ্তাহ ধরে চলবে ইনশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু এখন হজের মৌসুম শুরু হয়েছে, গত 18ই এপ্রিল থেকে হজের ফ্লাইট শুরু হয়ে গিয়েছে। তো সেই হিসেবে আমরা এখন এই হজের যে আবহ সেটা আমরা টের পাচ্ছি অনেকটাই। হাজী সাহেবরা যাচ্ছেন, বিভিন্ন ফ্যামিলির যারা সদস্যরা, আমাদের আত্মীয় স্বজন অনেকেই যাচ্ছেন। তো আমরা যেতে পারছি না, কিন্তু অন্তত পক্ষে আমরা এই কোরবানি এবং হজের মাসের আরও অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরাও আল্লাহ তাআলার দরবারে অনেক নিয়ামত, বারাকাত, ফজিলত অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করবেন, আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব মেইনলি দুটো বিষয়, কিন্তু দুটো হলেও একটা আরেকটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ উদ্দেশ্যটা যখন আপনার বাস্তবায়ন হবে, তার সাথেই আধ্যাত্মিকতার বিষয়টি চলে আসবে। যেমন আমরা পবিত্র হাদিস শরীফে যেটা বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে এই নিয়াতের সাথেই কিন্তু এর যে রুহানি দিকটা সেটা কিন্তু ফুটে উঠতেছে। ইখলাসের সাথেই আমাদের আমল দ্বারা যে আজরটা পাবো সেটা কিন্তু ওই হাদিসের মধ্যেই চলে এসেছে। তো অনুরূপভাবে এই উদ্দেশ্য কি সেটা আল্লাহ তাআলাই বর্ণনা করে দিয়েছেন, আমি বলবো ধারাবাহিকভাবে। এবং সেই উদ্দেশ্য যখন আপনার বাস্তবায়িত হবে, তখনই আপনার আধ্যাত্মিক দিকগুলো পরিস্ফুটিত হবে, বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কোরবানি শব্দের একাধিক ব্যবহার, অর্থাৎ যেমন ইজ কররাবা কুরবানান, কুরবান শব্দটা যেটা আমরা বাংলাদেশে বহুল প্রচলিত, এটা যেমন রয়েছে। আবার ইন্না সলাতি ওয়া নুসুকি, কোনো জায়গায় নুসুক শব্দ এসেছে। আবার আরবি ভাষায় উদহিয়া বলা হয়, তাহলে উদহিয়া ঈদুল আদহা, ওখান থেকে উদহিয়া শব্দটা, এটাও একদিকে কোরবান, একদিকে নুসুক, একদিকে উদহিয়া। তার এইভাবে আমরা কিন্তু বিভিন্ন পরিভাষা আমরা পাই। তো যাই হোক, আমরা দেখি যে আল্লাহ তাআলা কি বলেছেন পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা স্পষ্টভাবেই উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, আমি একটু ভেঙে ভেঙে বলছি। ফাসাল্লি, নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এই লিরাব্বিকা মাঝখানে আসার কারণে ওয়ানহারের সাথেও লিরাব্বিকাটা কানেক্টেড। অর্থাৎ নামাজ এবং কোরবানি এটা করেন একমাত্র আল্লাহর জন্য। এবং আপনারা দেখবেন যে অন্য যে আয়াতে ইখলাসের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও কিন্তু লিল্লাহ। এরপরে হজের ক্ষেত্রে দেখেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তাহলে লিল্লাহিয়াত অথবা ইখলাসের যে প্রসঙ্গটা, এটা আসলে সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য একেবারে মাস্ট, এটা প্রাথমিক নাম্বার 1 শর্ত। আমাদের ইখলাস ছাড়া কোনো আমল কবুল হবে না। অর্থাৎ এই জায়গাতেও আমরা দেখলাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তার মানে হচ্ছে যে আমার নাম্বার 1 উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করা। যদি কোরবানির উদ্দেশ্য অন্য কিছু হয়, যে লোকরা আসবে, দেখবে, আমাকে একটু বাহবা দিবে, কে কয় লাখ টাকা দামের কোরবানি দিচ্ছে, এটা তো প্রতিযোগিতা চলে আমাদের। তো আসলে মূল এটা হচ্ছে আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলে দিয়েছেন,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্যই নামাজ পড়ো, আল্লাহর জন্যই কোরবানি করো। তাহলে এটা আমরা একটা বিষয় পেলাম পবিত্র কোরআনের আয়াত দ্বারা। এইটাকে কেন্দ্র করে বা এর পাশাপাশি বা সমর্থবোধক অথবা এটা কি এরই পরিপূরক এরকম আরও কতগুলো উদ্দেশ্য, যেমন আমরা বলতে পারি যে তাকওয়া অর্জন, সেটাও আমি দলিল দিয়ে বলবো। পবিত্র কোরআনে বিশেষ করে আপনারা হাবিল কাবিলের যে ঘটনা আপনারা জানেন, সেখানে জানেন যে শেষে যেটা বলা হয়েছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের থেকেই কবুল করেন। অর্থাৎ দুজনই কোরবানি করেছেন, একজনেরটা গ্রহণ হয়েছে আর একজনেরটা রিজেক্টেড হয়েছে, গ্রহণ করা হয় নাই। তো এখন গ্রহণ করা হয় নাই সেই ক্ষোভে আক্ষেপে যে আমি কি লাআকতুলান্না, আমি অবশ্যই তোমাকে খুন করব। তখন হাবিল বলতেছেন যে না না, আসলে এটা ভুল তোমার, আসলে এটা তাকওয়ার উপরে, তাকওয়ার সাথে রিলেটেড। যদি তোমার তাকওয়া থাকে, যার তাকওয়া থাকবে তার থেকে আল্লাহ তাআলা কবুল করবেন। মূলত এই কথাটা হাবিলের ভাষায় আসলেও এটা ইসলামেরও বক্তব্য যে তাকওয়া যদি না থাকে তাহলে আসলে কবুল হবে না, কবুল হবে না। তো এই জন্য আমরা বলতে পারি যে যেমন রমজানে আমরা দেখেছি কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সেখানেও কিন্তু তাকওয়ার প্রসঙ্গটা এসেছে। রমজানের সাথেও তাকওয়ার কানেকশন, আবার এই কোরবানির সাথেও তাকওয়ার কানেকশন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাকওয়া যারা অবলম্বন করবে তাদের থেকে আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে আমরা দেখলাম যে আমরা একদিকে ইখলাস আর একটা হচ্ছে তাকওয়া অর্জন। আমাদের উদ্দেশ্য হবে কোরবানির যে আমরা আল্লাহকে খুশি করার জন্যই করব। সাউন্ড একটু কমাইলে মনে হয় ভালো, একেবারে বেশি। তো এরপরে আরেকটা হচ্ছে যে আমরা তাকওয়া অর্জন করব। এরপরে আরেকটা বিষয় চলে আসে, এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে আমাদের নফসের যে নফসানিয়াতের যে বিষয়টা, অর্থাৎ আমার মধ্যে প্রবৃত্তির তাড়না অথবা আমার অহংবোধ অথবা আমি বলে কিছু ভাবা, এই আমিত্ববোধের কোরবানি হয়ে যায়। অর্থাৎ আমি যখন আল্লাহকে ভালোবাসবো, আমার যখন জীবনের লক্ষ্য হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করা, তখন আসলে আল্লাহ যা চেয়েছেন সেটাই আমি করব। আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেটা এসে ছেলেকে বলল, মাজা তারা, তোমার এ ব্যাপারে অভিমত কি, তুমি কিভাবে দেখতেছো বিষয়টাকে, তোমার অভিমত কি, তুমি কি মনে করো? তখন কি বলছেন যে আল্লাহ তাআলা যেভাবে করেছেন পক্ষ থেকে, আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন ফাফআল, সেইভাবেই আপনি করেন, মিমা তুমার, আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবেই আপনি কি করেন, পালন করেন। তাহলে এই জায়গা থেকে আরেকটা ট্রেনিং আমরা পেলাম, সেটা হচ্ছে যে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে যেমন আমরা খুশি করা হবে, একই সাথে এর সাথেই কানেক্টেড সেটা হবে আমার নফসানিয়াতকে কবর দিতে হবে। আমি আমার নফসের গরজ, আমার নফসের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা অবশ্যই থাকবে, কিন্তু সেটা আল্লাহর হুকুমের উল্টো হলে নয়, আল্লাহর হুকুমের উপরে প্রাধান্য দিয়ে নয়। আমাদের প্রতি আমাদের অবশ্যই টান থাকবে না, আমরা তো অবশ্যই নিজেকে ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু যখন আল্লাহ তাআলা অর্ডার দিবেন কোনো কিছু, তখন আমার সব কিছুর উপরে হবে কি আল্লাহ। এবং এটা অন্যান্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি আমাদের জীবনের চেয়েও প্রাধান্য দিতে না পারি, আমাদের জীবন, আমাদের বাবা মা, আমাদের সন্তান সন্ততি, তাহলে আসলে আমাদের কোনো ইবাদত ওটা কবুল হবে না এবং আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এবং আমি ইমানদারই হতে পারবো না। বলা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম, তাহলে এই যে ইমানের সাথে কানেক্টেড হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে প্রাধান্য দাও, এবং আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি প্রাধান্য দিতে না পারি তাহলে বলা হয়েছে যে আযাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের জন্য অপেক্ষায় থাকো। তার মানে যে কোনো সময় তোমার উপরে আযাব চলে আসতে পারে, ভয়াবহ একটা হুঁশিয়ারিও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে আমরা আরেকটি উদ্দেশ্য পেলাম যে কোনো মূল্যে আমরা আত্মসমর্পণ করব, আত্মত্যাগ করব, এবং নিজেদের মধ্যে যে নিজের প্রতি যে টান, সেটাকে আল্লাহর প্রতি, আল্লাহর আদেশের উপরে অগ্রাধিকার কখনোই দিতে পারবো না, দিব না, ঠিক আছে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে আমাদের সামাজিক যে ভ্রাতৃত্বের বিষয়টি, সেটাও চলে এসেছে।
অর্থাৎ ওইটা মূল বিষয়টা যেমন ইখলাসের সাথে সম্পর্কিত, তাকওয়ার সাথে সম্পর্কিত, কিন্তু পরবর্তীতে যখন এটাকে ঈদ হিসেবে করা হয়েছে, তখন ঈদুল আদহা বলা হচ্ছে, তখন এর দ্বারা আরেকটা শিক্ষা হচ্ছে, যেটা আমি সাফিরের প্রথম দিকে যখন খুতবা দিয়েছিলাম তখন শেখ আব্দুর রহমান সুদাইসের একটা খুতবার আলোকে আমি কথা বলেছিলাম, এবং তিনি এটা প্রমাণ দিয়েছেন, যেটা আমাদের দেশে বহুল প্রচলিত। অনেককে আবার বলতে শুনি যে এটার কোনো ভিত্তি নেই, কিন্তু আমি কিন্তু ওই দলিলটা আছে। ইমাম আব্দুর রহমান সুদাইস, উনি তো হারামাইন শরীফাইনের উনি হচ্ছেন প্রধান ইমাম, ঠিক আছে, তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন প্রধান, এর যে কমিটি আছে, ঠিক আছে, শুউনুল হারামাইন, তো সেটার প্রধান তিনি। কিন্তু আমাদের যে প্রচলিত যেটা রয়েছে 3 ভাগ করা, উনি ওনার ওই খুতবায় সুন্দর করে দলিল সহ ওইটা প্রমাণ দিয়েছেন। আমাদের মধ্যে অনেকে বলে একাও সব খাইয়ে ফেলানো যায়, এরকমও হুজুর বের হয়েছে যারা এরকম অনেক সময় বলে। কিন্তু আসলে এটা যে ইসলামের আমরা যে ছোটবেলা থেকে যেটা শিখেছি, সেটা এখনকার যুগেরও প্রধান বলি মসজিদে হারাম, মসজিদে নববীর এই বিষয়ে তিনিও প্রমাণ দেখিয়েছেন যে 3 ভাগ করা এটাই আসলে ইসলামের মূল যে এটা শিক্ষার একটা অংশ। কারণ হচ্ছে এর মধ্য দিয়ে অন্যের অধিকার, ভ্রাতৃত্বের বন্ধন, সাম্য সেটা প্রতিষ্ঠিত হয়। তাহলে আমাদের কোরবানির আরেকটা উদ্দেশ্য হবে যে আমাদের ভ্রাতৃত্ব এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠা। অর্থাৎ আমরা শুধুমাত্র নিজে ভোগ করব, নিজেই খাবো, তাহলে আসলে কোরবানির যে মহত্ব বা কোরবানির যে তাৎপর্য সেটা ফুটে উঠবে না। তো সেই জন্য আমরা ছোটবেলা থেকে যে ট্রেনিংটা আমাদের ওলামায়ে কেরাম থেকে পেয়েছি, সেটা সঠিক, যেটা সার্টিফাইড বাই শেখ আব্দুর রহমান সুদাইস, অর্থাৎ আমরা এটাকে নির্দ্বিধায় এটা পালন করতে পারি। সেটা হচ্ছে যে আমরা 3 ভাগ করে 1 ভাগ একেবারে যে 100% করতে হবে সেটা হয়তো আমরা নাও করতে পারি, কিন্তু যেটা আমাদের স্বাভাবিক যেটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে 3 ভাগ আমরা করব। 1 ভাগ নিজেরা, আর 1 ভাগ নিকটাত্মীয়, আর 1 ভাগ হচ্ছে সাধারণ দুস্থ গরিব অসহায় মানুষের জন্য, এভাবেই করব। তাহলে এর দ্বারা যেটা হবে যে আমার এই আনন্দে, আমার এই যে পশু কোরবানি দিয়েছি, আমি একাই খাবো না, বরং আমার প্রতিবেশী, আমার অন্যান্য হকদার যারা, তারাও এটা পাবে। আর আরেকটা উদ্দেশ্য রয়েছে, লুকানো রয়েছে, সেটা হচ্ছে যে আসলে যে কোনো বিষয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের একটা বিষয় এখানে ফুটে ওঠে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন, কোরবানিটা তো কবুল হয়ে গেছে, সেখানে দুম্বা এসে হাজির হয়ে গেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইসমাঈল সাল্লামকে আর দিতে হয় নাই, তার কোরবানি এটা করা হয় নাই। তো এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নেয়ামত। আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করলে সেটাই তো সবচেয়ে বড় নেয়ামত। ওই যে কাবাঘর বানিয়ে বললেন যে রব্বানা তাকাব্বাল মিন্না, কেন? কবুলিয়তটাই হচ্ছে আসল। যদি কবুল হয়, আপনার ক্ষুদ্র আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট। কবুল হবে না, তাহলে আপনি যত বড় যা কিছু করেন আসলে তেমন কোনো ফায়দা আপনার হবে না। তো এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে এই কোরবানি করার জন্য আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিচ্ছেন। ইব্রাহিম সাল্লামের সেই যে সুন্নাত আমাদের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং পবিত্র কোরআনের এই আদেশের মাধ্যমে, আল্লাহ তাআলার আদেশের মাধ্যমে আমরা যে পেয়েছি, এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার। যে আমাদের হয়তো ঈমান ইব্রাহিম সাল্লামের মতো নাও হইতে পারতো, হবে না, কখনো সম্ভব না, ইসমাঈল সাল্লামের মতো নাও হইতে পারতো, কিন্তু আমরা যে সেই সুযোগটা পাচ্ছি, আমরা যে তার এই উম্মতের অংশ হয়ে যাচ্ছি, তার মিল্লাতের অংশ হয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। এবং এর জন্য অনেক অনেক ফজিলত, প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকির কথা বলা হয়েছে। তাহলে আমরা কি করব? আমাদের আরেকটা উদ্দেশ্য থাকবে যে আমরা অবশ্যই এটা করব আল্লাহ তাআলার শুকর আদায়ের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, এই নেয়ামত দিয়েছেন, এই ফজিলত আমাদেরকে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য আমরা করব। আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে আমাদের ইমানি পরীক্ষা। এই কোরবানি এটা আসলে আল্লাহ তাআলা তো আলিমুল গাইব, তিনি তো ইব্রাহিম সাল্লামের অবস্থা জানেন, তার অন্তরের খবর জানতেন, কিন্তু তারপরেও মূলত এই ব্যবস্থাটা রাখা হয়েছে আমাদেরকে ইমানি যে পরীক্ষা, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', এভাবে অনাবলুকুম, এভাবে অন্য আয়াতে এভাবে বলা হয়েছে আমি পরীক্ষা করব, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। তাহলে ওই খয়র আর শার ফিতনা, মানে খারাপ ভালো উভয়টা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তাহলে এটা আমাদের জন্য একটা বড় পরীক্ষা, বিশেষ করে ইব্রাহিম সাল্লামের জন্য সবচেয়ে বড় পরীক্ষা ছিল। আমাদের জন্য এই বিষয়টি মনে করিয়ে দেওয়া হচ্ছে
যে আমরাও আমাদের জীবনে নানা সময় নানাভাবে পরীক্ষার মধ্যে পড়ব, কিন্তু অবশ্যই সাবিরিন, সবর ধরব, সবর এখতিয়ার করব এবং আমরা পুরস্কৃত হব। যেমনিভাবে পুরস্কৃত হয়েছেন ইব্রাহিম সাল্লাম, ইসমাইল আলাইহিস সালাম, আমরাও সেভাবে সবর এখতিয়ার করব। কোনো বিপদে পড়েছি, আমরা কি করব? সবর করব। ওই যে হাদিস শরীফে এসেছে যে একজন ইমানদারের যে কোনো কাজের মধ্যেই তো আশ্চর্যজনক একটা বিষয় কি, সে হচ্ছে যখন সে ভালো কিছু পায় শুকর আদায় করে, যখন সে বিপদগ্রস্ত হয় তখন সে সবর এখতিয়ার করে। তাহলে সবরের শিক্ষা এটাও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা বিপদে আপদে ধৈর্য ধারণ করব, ইমানের অগ্নি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আমি এই কথাগুলো পয়েন্ট আকারে বললাম। এবার কিছু দলিল, একটু দলিল তো একটু আগে আপনাদের সামনে দিয়েছি, যেটা হচ্ছে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। এরপরে আপনারা ইখলাসের উপরে আমরা আলাদাভাবে আলোচনা করেছি বিভিন্ন সময়, সেটা একটু আগেও আপনাদের কাছে বলেছিলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার মাধ্যমে পুরো উম্মতকে এই ট্রেনিংটা দিয়ে দিয়েছেন যে আমরা যেন মনে প্রাণে এই কথা স্বীকার করি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। যদি আমরা আল্লাহর জন্য করতে না পারি, আমার কোরবানি কবুল হবে না। এরপরে আপনি দেখেন, এরপরে একটু আগে যেটা বলছিলেন যে নফসকে দমন করা, সেটার ব্যাপারে পবিত্র কোরআনের আয়াত কি? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? একটা জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যেটা ভালোবাসো সেটা যদি না দাও, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে তোমরা পুণ্য অর্জন করতে পারবে না। তোমরা পুণ্য অর্জন করতে পারবে না, সওয়াবের আশা করতে পারো না। এখন আপনারা চিন্তা করে দেখেন, এই যে ভালো পশু, সুস্থ সবল এবং সব দিক দিয়ে ভালো, এটা কেন বলা হয়েছে? অর্থাৎ আমরা তো স্বাভাবিকভাবে এটাকে এটাকে ভালোবাসি। ফর এক্সাম্পল, অন্তত পক্ষে এটা নয়, ইসমাইল আলাইহিস সালাম সবচেয়ে আদরের, সবচেয়ে ভালোবাসার। তাহলে যেটাকে আপনি বেশি ভালোবাসবেন সেটাই আল্লাহর জন্য নিয়াত করা, আল্লাহর জন্য কোরবানি করা, এটা আমাদের করতে হবে। এটা একটা বড় শিক্ষা। এই কোরবানির সাথেই শুধু রিলেটেড না, আমাদের এই বিষয়টার সাথে আরেকটা বিষয় রিলেটেড। আমরা অনেক সময় করি কি, সিরা টাকার নোটটা মসজিদে ফেলাই দেয়, কারণ এটা কোথায় দোকানে দেবো, ফেরত দেবো, তার চেয়ে হুজুররা ঠেলাঠেলি করে এরা যা করে করুক, ব্যাংকে যেয়ে। তারপরে করি কি, সিরা গেঞ্জি, শীতের কাপড় যখন কালেকশন করি না আমরা, আমাদের পুরনো যা আছে, ইভেন যারা আমরা ঘোষক আছি, তারাও বলি, ভাই আপনার বাসায় তো অনেক পুরনো কাপড় চোপড় আছে, দিয়ে যান। কেন পুরনো? বরং হবে মিম্মা তুহিব্বুন, যেটা ভালোবাসেন, যেটা কালকে কিনছেন, সেটাই বরং দিয়ে আপনি শুরু করেন। তাহলেই এটা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেহেতু আল্লাহ স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে তোমরা পুণ্য অর্জন করতে পারবে না যেটা তোমরা ভালোবাসো সেটা যদি না দাও। ল্যাংড়া লুলা ছেলেটার হেফজখানায় ভর্তি করে, যেটা কম মেধাবী, যেটা কম যোগ্য, সেটারে দেয় মাদ্রাসায়, এতিমখানায়, লিল্লা বোর্ডিংয়ে খাবে আর ওইখানে বসে যা করে করুক। কিন্তু যেটা ভালো মেধাবী ওইটারে পাঠাবে ইংলিশ মিডিয়ামে, ওইটাকে পাঠাবে আর এক জায়গায়, এইভাবে। তো আসলে এই নেচারটাই আমাদের পরিবর্তন করা দরকার, যেটা কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে কবুল হবে না যেটা তোমরা ভালোবাসো সেটা যদি তোমরা না দাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, কিন্তু আমি আয়াতটি দিয়ে শুরু করছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওই যে দেখি আয়াতটা আমার এই মুহূর্তে, লান তানালুল বিররা তো বললাম, এরপরে হচ্ছে যে যেটা আত্তাকওয়া, ও যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার কাছে যা কিছুই করো না কেন, এই যে গোশত, এই রক্ত, এর মাংস, এই যা কিছু, এটা তো আসলে আল্লাহ তাআলার কাছে যায় না, কিন্তু কি যায়? তাকওয়া। কি যায়? তাকওয়া। আর নবী বলছেন তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, তাকওয়া হুন। বাহ্যিক যে এটা, আমরা সেটাকে অস্বীকার করছি না, আমরা সুন্নাতকে অস্বীকার করছি না, কিন্তু আসল তাকওয়ার বিষয়টা হচ্ছে কি? অন্তরের বিষয়। তাহলে আমাদের অন্তরকে যদি আমরা পরিশুদ্ধ করতে পারি, তাহলেই আসলে আমাদের কোরবানিটা কবুল হবে। যেটা আমি শুরুতেও বলেছিলাম যে আমাদের কোরবানির আসল উদ্দেশ্য হচ্ছে যে আমরা
আল্লাহ তাআলাকে খুশি করব এবং আমরা তাকওয়া অর্জন করব। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে দলিলগুলো আমরা বললাম, ইন্না সালাতি ওয়া নুসুকি অথবা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার অথবা লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই সবগুলোর সামারি হচ্ছে এই যে আমরা আসলে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই করব। যেটা শুরুতেও বলেছিলাম, আবারও বলছি, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ভালো কাজ, নেক আমল, এটার সব নির্ভর করে আপনার নিয়াতের উপর। অর্থাৎ নিয়াতটাকে আমরা যেন শুদ্ধ করি। নিয়াতটাকে যদি আমরা বিশুদ্ধ না করি তাহলে আমাদের এই কোরবানি এবং অন্যান্য আমল আমাদের কবুল হবে না। এবং এই যে সওয়াবের ক্ষেত্রে যে আমলগুলো বলা হয়েছে সেখানেও কিন্তু এই আল্লাহর উদ্দেশ্যে করা হচ্ছে। এইরকম হাদিসের ভাষাগুলো সবগুলো হাদিস তো এখন পড়া সম্ভব না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য কোরবানি করবে, হাদিসের ভাষাটা এরকম, আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য করলে আল্লাহর থেকে পাবেন, আল্লাহর জন্য না করলে আল্লাহর থেকে পাবেন না। এবং ইখলাসের অন্য যে হাদিসগুলো আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, যে কারি সাহেব সে দাবি করবে যে আমাকে জান্নাত দাও, আল্লাহ বলবে না, জাহান্নামে যাও। কেন? কারণ হচ্ছে কেরাত যে এত সুন্দর করে বলছিলা, তোমার নিয়াতটাকে শুদ্ধ করতে পারো নাই, অন্তরটাকে তুমি, অন্তরের মধ্যে যে কুরিপু সেটা তুমি দমন করতে পারো নাই। তোমার মনের মধ্যে ছিল যে মানুষরা সুন্দর বলবে, মানুষরা ভালো, সেটা তো দুনিয়ায় হয়ে গেছে। দানশীলকেও আল্লাহ তাআলা পাকড়াও করবেন, যাও জাহান্নামে চলে যাও। হ্যাঁ আল্লাহ আমি এত টাকা দান করছি, কাজ হবে না। আল্লাহ অন্তরের খবর রাখেন, বলবে দান করেছে তুমি লোক দেখানোর জন্য। শহীদ আল্লাহর পথে বলবে যে আমি তো আপনার জন্য জীবন দিয়ে দিয়েছি, বলবে না, হবে না, জাহান্নামে চলে যাও, যেহেতু তোমার নিয়াতকে শুদ্ধ করতে পারো না। অতএব আমরা আমাদের এই আলোচনার দ্বারা যেটা মূলত গুরুত্ব দিচ্ছি আমি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমরা আমাদের কোরবানি করব এবং অন্যান্য ইবাদত বন্দেগী করব এবং আল্লাহ তাআলার কাছে আমরা সারেন্ডার করব। ওই যে ফাফআল বিমা তু'মার, সেই কাজটা শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালামের থেকে আসবে সেটা শুধু নয়, বরং আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও শিখব, ইসমাঈল আলাইহিস সালামের থেকেও শিখব। আমাদের আত্মসমর্পণ করব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কারণ আমরা যদি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ না করি তাহলে শুধু বাহ্যিক এই কোরবানি দিয়ে কাজ হবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা কি করে, কোরবানি করে কিন্তু আর নামাজ রোজা করে না। আমি হাজিদের এবার ট্রেনিং দিয়েছি অনেকগুলো, আলহামদুলিল্লাহ, মানে যারা চট্টগ্রাম অঞ্চলের হাজি সাহেবান আছে ওনাদেরকে এই কথাটা বলেছি। একটা ইসের আল কালিমুত তাইয়্যিব একটা ভালো ওয়েবসাইট আছে, ওখান থেকে অনেকগুলো পয়েন্ট বলেছে, আদাবুল হজ। সেখানে একটা পয়েন্ট আপনাদেরকে মনে করিয়ে দেই। তো ওখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হয়েছে যে আপনি হজে যান, উমরায় যান, কিন্তু সেই ছুতো হয়ে আপনার নামাজ যেন কাজা না হয়, আপনার অন্য আমলগুলো ছুটে না যায়। তো এই কথাটা এমনি বলেন নাই, যারা এই মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন এই কারণে, যেহেতু খুব টায়ারিং জব, খুবই ক্লান্ত থাকে, অনেক সময় ঘুমিয়ে পড়ে, উঠতে হারামের কাছে এসে আপনি ঘুমিয়ে পড়তেছে, আপনি যত ক্লান্তি কম হয় সেজন্য আপনি বিশ্রাম অন্য সময় করেন, অ্যালার্ম দিয়ে রাখেন, পর্যাপ্ত পানি খান, ফল ফ্রুটস খান, কিন্তু মসজিদে হারামে গিয়ে অথবা হজের সফরে গিয়ে নামাজ কাজা করবেন, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। কিন্তু আমি দেখেছি যে হয়ে যায় রে ভাই, করার নাই, এত ক্লান্তি, এতই অনেকেরই এটা হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। তো আমরা এই বিষয়টি খেয়াল রাখবো যে আমি কোরবানি করব খুব বাহাদুরি দেখানোর জন্য, অথচ আমি নামাজ পড়বো না, এটা যেন কারো না হয়। আমি কোরবানি করতে পারি লক্ষ লক্ষ টাকা দিয়ে, কিন্তু আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি যাকাত দেই না, এটা যেন আমাদের ভুলেও না হয়। কারণ হচ্ছে আমরা মূলত এর দ্বারা আল্লাহর খুশি আমরা অর্জন করতে চাই। যেহেতু আল্লাহ তাআলার খুশি অর্জন করতে চাই, তাহলে সেটা যেন আমার বা অন্যান্য ক্ষেত্রেও এটার প্রতিফলন হয়, রিফ্লেকশন যদি হয়। কারণ যদি এটা রিফ্লেকশনটা না হয় তাহলে আসলে আপনি কার থেকে পুরস্কারটা প্রত্যাশা করেন? আপনি যদি ওই লোক দেখানো হয়, আপনি যদি মানুষের কাছে বাহবা নেওয়ার জন্য হয় যে উনি 50 লাখ টাকার গরু কোরবানি দিয়েছে, বাংলাদেশের সেরা গরুটা দিয়েছে, আপনার লক্ষ টাকা চলে যাবে, কিন্তু কোনো ফায়দা হবে না। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা মূলত যে মূল পয়েন্টটা হচ্ছে যে আমাদের এই কোরবানির উদ্দেশ্য, এটা আমরা আলোচনা করলাম। আমি আমার আলোচনার শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে এই উদ্দেশ্যের সাথেই আধ্যাত্মিক দিকটা জড়িত, উদ্দেশ্যের সাথে আধ্যাত্মিক দিকটা জড়িত। আমরা আধ্যাত্মিকতা বলতে আসলে কি বুঝায়? যেখানে হচ্ছে আত্মিক একটা ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের একটা সম্পর্ক রয়েছে।
তার মানে হচ্ছে আপনার ইখলাস যখন থাকবে, তাকওয়া যখন থাকবে, আপনার যখন পরিপূর্ণ আল্লাহর উদ্দেশ্যে আপনি করবেন, তখনই কিন্তু আপনার এই আধ্যাত্মিকতার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আপনার হওয়া শুরু করবে। কারণ আল্লাহ তাআলা যখন আপনার উপরে খুশি হয়ে যাবেন, তখন আপনার আর কিছুই দরকার নাই। আল্লাহ খুশি তো সব খুশি। আল্লাহ যখন খুশি হয়ে যাবেন, তখন জান্নাত জাহান্নামের ফয়সালা যেহেতু আল্লাহর হাতে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আপনাকে আজর দিবেন। কিন্তু আল্লাহ বেজার, আপনার সর্বনাশ। তো এই জন্য আমরা রুহানিয়াতের মূল এটাই হচ্ছে ইখলাস। অতএব এর যে আধ্যাত্মিক দিক, সেটা যেহেতু আমরা ইখলাসের কথা বলেছি, উদ্দেশ্যের সাথে আধ্যাত্মিকতার সম্পর্কটা হচ্ছে আপনার যত ইখলাস তত আপনার আধ্যাত্মিকতার ডেভেলপমেন্ট হবে। ইখলাস কম, আপনার আমলের দিয়ে আপনার ফায়দাটাও কম পাবেন। আমরা যে অনেক সময় খালেস মুখলেস আল্লাহর ওলিদের প্রশংসা করি বা বলি, পার্থক্যটা কিন্তু ওই জায়গায়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দ্বারা যে খেদমত হয়েছে, আমি শহীদুল হকের পিএইচডি দিয়ে পোস্ট ডক্টরেট দিয়েও সেটা হচ্ছে না, বিকজ অফ ইখলাস। ইখলাসের কারণেই ডিফারেন্সটা তৈরি হয়ে যায়। ইখলাস যত বেশি হবে, আপনার এই আধ্যাত্মিকতার শক্তিটা আপনার তত বেশি হবে। এবং আমরা আজকে বিশ্বব্যাপী মুসলমানরা যে পরাজিত হচ্ছি, আমার দৃষ্টিতে, আমার পার্সোনাল অবজারভেশন, আপনারা ভিন্ন মত করতেই পারেন, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আমরা আধ্যাত্মিক শক্তির দিয়ে দুর্বল। মুসলিম উম্মাহ আধ্যাত্মিক শক্তির দিয়ে দুর্বল হয়ে যাওয়ার কারণে আজকে এই পরিণতি। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে সম্ভবত তাবুক যুদ্ধের ওই ঘটনা, যে একটা পর্যায়ে, অথবা অন্য কোন ঘটনা আমার মনে নেই, সিফিনের যুদ্ধ হতে পারে, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে তোমরা কোন আমলটা ত্যাগ করছিলা, যেই আমাদের পরাজয় হয়ে গেল। তখন সাহাবীরা বসলেন, পর্যালোচনা করলে দেখলেন যে যখনই যুদ্ধের ডাক আসছে, তাড়াহুড়া করে তারা মেসওয়াক না করেই নামাজের হয়ে গেছে। তখন বলছেন যে দেখো, আমাদের বিজয় আসে মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর ফয়সালার মাধ্যমে, এটা বাহ্যিক প্রস্তুতির দ্বারা হয় না। সুবহানাল্লাহ। অতএব আমরা আজকে যারা ইসলামী আন্দোলনের সাথে যুক্ত বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করি, আপনারা বাহ্যিক এই ওসিলা এটা তো থাকবেই, কিন্তু আসলে ওসিলাটা যে সম্ভবত ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অথবা অন্য আরেকজন, আমার নামটা মনে নেই কে বলেছিলেন, যে আমরা ওসিলা খুঁজি না, যে বিভিন্ন ধরনের যে কি এটা একটা ওসিলা, আমি জিহাদ করছি এটা একটা মাধ্যম, আমি চেষ্টা করছি, চাকরি করছি, এটা একটা মাধ্যম। তো তিনি বলছেন যে দোয়া ইটসেলফ এটা একটা ওসিলা, একটা মাধ্যম। অর্থাৎ আমরা যে বিভিন্ন বলি না, অনেক সময় মনে করি যে আমরা চেষ্টা করব, এটা একটা ওসিলা, আর দোয়াও করব। কিন্তু ওই স্কলার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অথবা আরেকজন কেউ বলেছেন যে দোয়া এটা হচ্ছে সবচেয়ে বড় ওসিলা, সবচেয়ে বড় উপায়। বলেন না সুবহানাল্লাহ। কেন? আসল জায়গায় সারেন্ডারটা আগে করতে হবে। আসল জায়গা থেকে পাশ করাই দেন, তারপরে ওগুলো আল্লাহ তাআলাই ব্যবস্থা করবেন। ইয়া মুসাব্বিবাল আসবাব, আল্লাহ তাআলাকে আমরা যে ডাকি ইয়া মুসাব্বিবাল আসবাব, তিনি আসলে কারণ, এটা কোনটা করলে কি হবে এটা তিনি আসলে নির্ধারণ করেন। অতএব আপনাকে শিখিয়ে দেবেন তিনি কি করলে আপনার বিজয়টা হবে। তাহলে মূল কথাটা আপনারা ধরতে পেরেছেন। মূল বিষয়টা হচ্ছে এই যে আমাদের আসল জায়গা আল্লাহ তাআলাকে খুশি করার, যদি এটা আমরা ওখান থেকে যদি বিচ্যুত হই, নিয়তের মধ্যে যদি গোলযোগ হয়, আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যদি না হয়, রুহানি শক্তির জাগরণ যদি না হয়, তাহলে আমাদের মুসলমানদের বিজয় হবে না, কোনোভাবেই এটা সম্ভব নয়। এবং এর কারণে ওই যে কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, অল্প মানুষই বিশাল গ্রুপের সাথে তারা বিজয়ী হয়েছে আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহ তাআলার ইচ্ছায়। এবং এর মূল কারণটাই হচ্ছে এই আধ্যাত্মিক শক্তি। এবং আমরা যে বারবার পরাজিত হচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, এর পিছনে অন্যতম একটা কারণ হতে পারে আমাদের রুহানি শক্তির অভাব। তো আমি এই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আজকে যে আমরা আলোচনা করলাম, সেই আলোচনার অন্যতম উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, তাকওয়া, ইহসান, এই সবগুলোর পিছন থেকে আরেকটা বিষয় আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে যে আমরা মূলত এর দ্বারা শুধুমাত্র ট্রেডিশন অথবা একটা ফর্মালিটি অথবা একটা হুকুমের জন্যই করব সেটা নয়। আপনারা নিশ্চয়ই জানেন যে মাকাসিদুশ শরঈয়ার ব্যাপারে আপনাদের জানা আছে। আমি এখানে খুতবাও দিয়েছিলাম, আলোচনাও করেছিলাম, এটাও মসজিদে হারাম, মসজিদে নববীতে এটার উপরে আলোচনা হয়েছে। মাকসুদটা কি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন, যে উদ্দেশ্যটা কি এটা করা। তাহলে আমার কি গোশত খাওয়া উদ্দেশ্য?
যদি গোস্ত খাওয়াই উদ্দেশ্য না হয়, আমার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে খুশি করা, উদ্দেশ্য হয় তাকওয়া, উদ্দেশ্য হয় সাম্য প্রতিষ্ঠা, ভ্রাতৃত্বের বন্ধন, নফসের দমন, তাহলে আমরা সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এখন থেকেই নিয়াত করব। এখন থেকেই সেই প্ল্যানটা সাজাবো, এখন থেকেই আমাদের সেইভাবে নিজের নফসকে দমন করতে হবে। এবং আপনারা জানেন কোরবানির অনেক মাসালা আছে, তার মধ্যে অন্যতম একটা মাসালা হচ্ছে যে কারো কোনো এক ভাগের মধ্যে যদি কারো নিয়তের মধ্যে গরমিল হয়ে যায় তাহলে কোরবানি ফাসাদ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্য আমরা এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমাদের এই বিষয়টি সহজ করে দেন, বলুন আমিন। আপনারা অনুমতি দিলে এই আলোচনার পাশাপাশি আর একটা কাজ আমি করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মঈন ভাই অসুস্থ, আমি আজকে দেখতে গিয়েছিলাম। আপনি গেছিলেন? আপনিও গেছিলেন? ও, আপনি বলতে চাইছিলেন, আচ্ছা। তো আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মঈন ভাইয়ের জন্য দোয়া করব। আমাদের রেগুলার মুসল্লি, তিনি হঠাৎ করে স্ট্রোক করে খুব বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন, তবে আল্লাহ তাআলা রহমত করেছেন যে তিনি এখন আস্তে আস্তে করে স্বাভাবিক হচ্ছেন এবং ডাক্তাররা বলতেছেন যে সার্জারি না হলেও চলবে, বলেন আলহামদুলিল্লাহ। তো গত প্রায় 2 দিন ধরে এই একেবারে ছিলেন, ওই যে কি এইচডিইউতে ছিলেন, তারপরে সেখান থেকে আজকে কেবিনে এসেছে, তার জন্য আমরা দোয়া করব। তো আমার মনে হয় যে আমাদের যে মূল আলোচনা সেটা আমি শেষ করতে পেরেছি। আর প্রশ্ন উত্তরের খুব বেশি দরকার আছে বলে মনে হয় না, যেহেতু এটা মাসাইলের সেশন না, আর আমি মাসলা মাসাইল খুব বেশি জানিও না। প্রশ্ন উত্তর থাকুক, হ্যাঁ, এটা আলাদা রাখা হয়েছে, অন্য সময় আপনারা সেটা শরীক হবেন। তো আমরা সংক্ষিপ্তভাবে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা এটা কবুল করুন। এবং আরেকটা বিষয় বলে শেষ করছি যে আমি এখন যেমন বয়ান দিচ্ছি না, তাহলে মনে হচ্ছে কি যে আমি খুব মুখলেস মানুষ, না না রে ভাই, এটা আরেকটা মুসিবত। অর্থাৎ বয়ান আর অ্যাক্টিভিটিস, এটার মধ্যে পার্থক্য আছে। ওই জন্যই তো নবী বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এটা বলেন নাই, এটা দেখার নাই যে আত-তাকওয়া হাহুনা, মুখ দিয়ে সুন্দর সুন্দর বললেই তাকওয়া হয়ে যাবে, এমনটা নয়। এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব, যাতে করে আমরা সবাই মুত্তাকি হতে পারি, শুধু বয়ানে নয়, কাজে কর্মে যেন হতে পারি। আল্লাহ তাআলা সেইভাবে তৌফিক দান করে, বলুন আমিন। তো আমরা মঈন ভাইয়ের জন্য দোয়া করব এবং আমাদের একই সাথে আমাদের এখান থেকে যারা চলে গিয়েছেন বা এখনও যারা অসুস্থ আছেন বিভিন্নভাবে, আল্লাহ তাআলা তাদের সকলকে সুস্থ করুন, বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا كريم, আমরা এতক্ষণ যে বিষয়গুলোর উপরে আলোচনা করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইখলাস, তাকওয়া, ইহসান, আল্লাহ কোরবানির উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করার পরেও আমাদের কোরবানি যেন আমাদের নিয়াতের মধ্যে গরমিলের কারণে নষ্ট না হয়ে যায়, সেই তৌফিক আপনি দান করুন। ইয়া আল্লাহ, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, যাকাত, কোরবানি, সকল আমলকে একমাত্র আপনার খুশির জন্যই করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, কত মানুষ হজে চলে গিয়েছে, আমরা অসহায়, আমরা গরিব ফকির, আমরা যেতে পারলাম না। মাওলা রে, আপনি আমাদের তৌফিক বাড়িয়ে দেন। আল্লাহুম্মা রযুকনা হজ্জাম মাবরুরা, আল্লাহুম্মা রযুকনা হজ্জাম মাবরুরা, আল্লাহুম্মা রযুকনা হজ্জাম মাবরুরা। যাও নিয়ে যাও
প্রভু আমায় দেশেতে নবীর। যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আজকে বিশেষ করে আমরা হাত পেতেছি আমাদের এই মসজিদের নিয়মিত মুসল্লি, ইউনিটি হাইটসের অধিবাসী আল্লাহ আমাদের প্রিয় মঈন ভাই, মাইনুদ্দিন ভাইকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, তাকে আপনি শেফায়ে আজেলা কামেলা নসিব করুন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, তার যে আমল আপনার পছন্দ সে আমলের উসিলায় হলেও তাকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ ইশফি আমরাদানা ইয়া আল্লাহ ইয়া শাফি ইয়া কাফি ইয়া মুআফি। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। ইয়া আল্লাহ, আমাদের অনেকের বাবা মা দুনিয়ায় নাই, আল্লাহ দয়া করে মায়া করে তাদেরকে আপনি জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আল্লাহ, তাদের কবর আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ, তাদের কবর আযাব আপনি মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমাদের যাদের বাবা মা বেঁচে আছে তাদের নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ, তাদেরকে খুশি করে আপনাকে খুশি করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে হাত পেতেছি আমাদের সন্তানদেরকে দিন শিখানোর জন্য সাফির একাডেমিতে এসেছি, আল্লাহ আমাদের নিয়াতকে কবুল করেন। আল্লাহ, আমাদের সন্তানরা যেন খারাপ না হয়ে যায় কোনো কারণে, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। মাবুদ রে, আপনার শিখানো দোয়া পড়তেছি, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, আমরা তো 24 ঘন্টা আমাদের সন্তানদেরকে পাহারা দিয়ে রাখতে পারবো না। এক এক সন্তান এক এক জায়গায় পড়ে, যে যেথায় আছে তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, তাদেরকে হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদের অভিভাবক। আনতা ওয়ালিয়ুনা আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা। আল্লাহ, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের ক্ষমা করেন, আমাদের উপরে আপনি দয়া করেন। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সন্তানদের উপরে দয়া করেন। আল্লাহ, ওদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। মোবাইলের মধ্যে যে গুনাহ আছে, যে এডিকশন আছে, ওগুলো থেকে হেফাজত করেন। সকল ধরনের খারাপ সম্পর্ক থেকে হেফাজত করেন। সকল ধরনের খারাপ আমল থেকে হেফাজত করেন। সকল ধরনের গুনাহ থেকে হেফাজত করেন। اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك। ইয়া আল্লাহ, আমাদের সাথে যারা হাত পেতেছেন অনেকেই এখানে উমরা করে এসেছেন, হজ করে এসেছেন, শাহাদাত স্যার, তারপরে আমাদের হাসান ভাই সহ আরো অনেকেই হজ করেছেন, উমরা করেছেন। আল্লাহ, আমি গুনাহগার, তোমার এই প্রিয় হাজী সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি, দয়া করে আমাদের এই মসজিদকে আপনি কবুল করেন। আল্লাহ, দয়া করে আমাদের মসজিদকে কবুল করেন। আমাদেরকে খালি ফিরাইয়া দিয়েন না, আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করেন। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম
العباد ইয়া আল্লাহ সাফির একাডেমিকে আপনি কবুল করেন। আল্লাহ আমরা শুরু থেকে এই পর্যন্ত এখানে আছি, কত দোয়া করেছি আল্লাহ, যখনকার যেই দিনের যেই দোয়া আপনার খুব পছন্দ হয়েছে সেই দোয়ার উসিলায় হলেও সাফিরকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ তার যে যত শাখা প্রশাখা বিভিন্ন ধরনের খেদমত হেফজখানা অথবা অন্যান্য যত কার্যক্রম আছে আল্লাহ সবগুলোকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ আমরা এক উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য আপনি কবুল করুন। ইয়া আল্লাহ এই ইউনিটি হাইটসকে ইউনিটি হাইটস এবং ইউনিটি টাওয়ারকেও আপনি কবুল করেন। ইয়া আল্লাহ এর মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি জান্নাতবাসী হিসেবে কবুল করেন। যারা এখন অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। এই মসজিদে আপনি বরকতে ভরপুর করে দেন আল্লাহ। এই টাওয়ারে আপনি বরকতে ভরপুর করে দেন আল্লাহ। আমাদের চাওয়ার শেষ নাই, আপনি অন্তরের খবর জানেন। আমাদের যার যে হাজত আছে আপনি পূরণ করে দেন। اللهم يا قاضي الحاجات اقض حاجاتنا يا الله ربنا শোনো শোনো মোদের মুনাজাত, যদি ভুল করি ভুলে যেও চাই যে মাগফিরাত। যদিও গুনাহের জিল্লাত মাঝে ডুবে আছি দিন রাত, তবু যে আমরা তব প্রিয়তম নবীজির উম্মত। আল্লাহ আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আপনার প্রিয় হাবিবের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা আপনার প্রিয় হাবিবের উম্মত, সেই হিসেবে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আজিনা মিনান নার اللهم اجنا من النار اللهم اجنا من النار اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا من النار ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم ইয়া আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের হাসান ভাইয়ের মেয়ে অসুস্থ, আল্লাহ অপারেশন যেন প্রয়োজন না হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ ঢাকা নিয়ে গিয়েছে, আল্লাহ ওকে সুস্থ করে দেন। আল্লাহ মঈন ভাইকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন ইয়া আল্লাহ। يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين وصلى الله تعالى يا الله আমাদের বাহার ভাইকে আপনি ভালো রাখেন। ইয়া আল্লাহ তার সব নেক আমলগুলো আপনি কবুল করেন। ইয়া আল্লাহ তার বাবা মায়ের নামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে আপনি বাস্তবায়ন করে দেন। ইয়া আল্লাহ ইয়া রহমান বাহার ভাইয়ের বাবা মাকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ তার মাকে আপনি দীর্ঘ হায়াত দারাজ করে দেন। ইয়া আল্লাহ কিছুদিন আগে তার ভাইরা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকেও আপনি জান্নাতবাসী হিসেবে কবুল করেন। ইয়া আল্লাহ বাহার ভাইয়ের ভাই এবং বন্ধুদেরকে আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين ইয়া আল্লাহ এখন মনে পড়ে গেল বেলাল ভাইয়ের ভাইকেও আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নিয়মিত মুসল্লি ছিল এভাবে আরো অনেকে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বেলাল স্যারকে আপনি কবুল করেন, নাসির ভাইকে কবুল করেন। আল্লাহ আমাদের নবী ভাই সহ সকলকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ উস্তাদ আজিমের খেদমত কবুল করেন। আমাদের এই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সকলকে আপনি কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين يا رب العالمين.